নির্বাচিত সভাপতি জনাব তাবিদ আল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের সকলের প্রিয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্ব একজন ব্যক্তি, মুক্তিযুদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেক্রেটারি। উপস্থিত আমাদের সকলের এবং এই এলাকার কৃতি সন্তান আসনা হাবিব দুলু। উপস্থিত আছেন আমার পাশে আমি ক্রীড়াঙ্গনের বড় ভাই আমিনুল হক সাহেব, যা আপনারা জানেন ক্যাপ্টেন হিসেবে সাফ হয়েছিল এবং ঢাকা উত্তর বিএনপি কমিটির 3বার হ্যাট্রিক করে দায়িত্ব পালন করছেন। সাথে উপস্থিত আছেন সকল নীলফামারী, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁ এবং অঞ্চলের জেলার নেতৃত্বগণ, এবং সাথে আমাদের আছে আমাদের প্রাণপ্রিয় আমার আন্টি, আপনাদের আপা, কারো কারো ভাবি আসনা আব্দুল সাহেবের ওয়াইফ এবং ওনার ছেলে। আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি আপনার সাথে একটু প্রাণ খুলে উল্লাস এসেছি। আমরা সাথে জানি এই রাষ্ট্রকে উদ্ধার করার জন্য, মেরামত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য ফুটবল ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব রাখে। তাই ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাটবাসীদেরকে যে দীর্ঘদিন ধরে আপনারা যে এই খেলাধুলার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, গানের মাধ্যমে যুব সমাজকে যে ধরে রেখেছেন, উদ্ধার করে রেখেছেন এবং হেফাজতে রেখেছেন। এরকম দৃষ্টান্তমূলক আচরণ যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, এটা আমাদের প্রত্যাশা। ইতিমধ্যে আপনারা জানেন বিগত দিনে সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের বাংলাদেশ নারীরা জয় করেছে 2বারের মতো। এই সাফ চ্যাম্পিয়নশিপ দলে অনেক অংশ নারীরা কিন্তু উত্তরবঙ্গর কৃতি সন্তানরা। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম দলের অবদান রাখার জন্য, এবং আহ্বান জানাচ্ছি যে আগামীতে ফুটবলে পুরুষ এবং মহিলাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। এই কথা বলে আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি যে আমরা কিন্তু এখনো আমাদের বাংলাদেশ না, আন্তর্জাতিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিডারশিপে আমরা এগিয়ে যাচ্ছি। উনি বারে বারে আমাদেরকে বলছে যে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিতে হবে, বাংলাদেশকে মানুষকে ঐক্য রাখতে হবে। তাই আজকে ক্রীড়ার মাধ্যমে আমরা সবাইকে এগিয়ে নিব এবং ঐক্য রাখবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।